মুভিটির প্রথম চ্যাপ্টারের শুরুতেই দুইটি ছেলেকে দেখানো হয়, একটির নাম দেবাশিস এবং একটির নাম বিনায়ক। আর এরা দুজন তাদের নিজেদের মায়ের সাথে তোম্বাদ গ্রামে বাস করত। আর এদের দুজনের মা সরকার নামের একটি বয়স্ক লোকের বাড়িতে কাজ করত। আর বাড়িটি এত বড় ছিল যে এটিকে বাড়ি না বলে রাজপ্রাসাদ বললেই ভালো হয়। আর সেই রাজপ্রাসাদের কোনো এক জায়গায় গুপ্তধন লুকানো ছিল। আর বিনায়কের মা ওইখানে কাজ করত শুধুমাত্র ওই গুপ্তধনটি পাওয়ার লোভে। সদাশিব আর বিনায়কের সাথে তাদের ঠাকুমাও থাকত, কিন্তু তাদের ঠাকুমা রহস্যজনকভাবে একটি ঘরের মধ্যে সবসময় বন্ধ থাকত। কখনো তাকে ঘর থেকে বাইরে বের করা হতো না। এবং তার কিছুদিন পরে সরকার নামে সেই লোকটি মারা যায়। বিনায়কের মা যার বাড়িতে গুপ্তধন পাওয়ার লোভে কাজ করত, সেই মহলটির মধ্যে কোথায় গুপ্তধন লুকানো ছিল তা শুধুমাত্র সরকার নামের লোকটি জানত, এবং সেই লোকটিকে ছাড়া কোনোভাবেই গুপ্তধন খুঁজে বের করা সম্ভব হতো না। সদাশিব একটি গাছের উঁচু ডাল থেকে পড়ে যায় এবং তার মাথা ফেটে যায়। এবং তারপর বিনায়ক এবং তার মা তার ভাইকে নিয়ে একটি কাছের বৌদ্ধর কাছে দেখাতে যায়। এবং যাওয়ার আগে বিনায়কের মা বিনায়ককে বলে যায় সে যেন তার ঠাকুমারকে আজকে কিছু একটা খেতে দেয়। এবং তাকে আরও বলে যায় তার ঠাকুমা যদি বেশি উল্টোপাল্টা করে তাহলে তাকে বলতে বলে সোজা না হলে বাস্তারা জায়গা বলে ঘুম পাড়িয়ে। এর বাংলা অর্থ হলো ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার আসবে। এবার যখন বিনায়ক তার ঠাকুমারকে খাবার দিতে যায় তখন তার ঠাকুমা গুপ্তধনের কথা বলে বিনায়ককে তার কাছে ডেকে নিয়ে আসে। এবার বিনায়ক তার ঠাকুমার কাছ থেকে গুপ্তধনের কথা শুনতে শুনতে এটা ভুলে যায় যে তার ঠাকুমা উল্টোপাল্টা করলে কি বলিয়ে ঘুম পাড়াতে হবে। এরপর তার ঠাকুমা তার সাথে কথা বলতে বলতে হঠাৎ একটি বেড়ি তার পায়ে আটকে দেয়, এবং আস্তে আস্তে তার ঠাকুমা যেন একটি ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হচ্ছিল এবং সে বিনায়ককে একদম খেয়ে ফেলতে চেষ্টা করছিল। এবং একদম শেষ মুহূর্তে বিনায়কের সেই কথাটি মনে পড়ে যেটি বলে তার ঠাকুমাকে ঘুম পাড়াতে হবে, এবং সে সাথে সাথে চিৎকার করে ওঠে, দাদি সোজা বারনা হাস্তার আ জায়গা। এই কথাটি শোনার পর তার ঠাকুমা সেখানেই ঘুমিয়ে পড়ে, এবং রাতে তার মা বৌদ্ধর কাছ থেকে ফিরে তাকে জানায় তার ভাই মারা গেছে। এবং কাল সকালেই বিনায়ক এবং তার মা এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাবে। কিন্তু বিনায়ক তার মাকে বারবার বলছিল সেই গুপ্তধনের কথা, এবং তার মা তাকে প্রতিজ্ঞা করায় যে সেই গুপ্তধনের কথা সে যেন আর চিন্তা না করে এবং কখনো যেন এই গ্রামে আর ফিরে না আসে, কারণ এই গুপ্তধনের জন্যই সে তার ভাইকে হারিয়েছে। এবং তারপর তারা এই গ্রাম ছেড়ে চলে যায়। আর এখানেই চ্যাপ্টার 1টি ক্লোজ হয় এবং দ্বিতীয় চ্যাপ্টার 15 বছর পর শুরু হয়।